আপনারা করেছেন। আপনাদের রক্তের সাথে গাদ্দারি করে কেউ যদি ক্ষমতায় বসতে চায় তাকে 15 মিনিটে ক্ষমতা থেকে নামানো হবে। আমি বলতে চাই, আমার ভাইদের কি দোষ ছিল? আমার ভাইদের এই জালেম সরকাররা যেভাবে গুলি করেছে, পারবেন কি 1000 মানুষের চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে? পারবেন কি 1500 মানুষের প্রাণ ফিরিয়ে দিতে? আমি বলতে চাই, মানুষ মরলে তো আপনাদের চোখে পানি আসে না, মূর্তি ভাঙলে যাদের চোখে পানি আসে, নিরস্ত্র মানুষের বুকে গুলি চললে যাদের বুকে পানি আসে না, তারা মানুষ নামের হায়না, তারা মানুষ হতে পারে না। পরিশেষে আমি বলতে চাই, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। কসম আল্লাহর, একটি কোনাও তার কিনে নিতে ছিনিয়ে নিতে কাউকে আমরা দেব না। আমি আপনাদেরকে বলতে চাই, যারা আমার এখানে উপস্থিত আছেন, এই যে হত্যাকাণ্ডটা হলো, আমরা তার প্রতিবাদে আমাদের কিছু দাবি পেশ করতেছি। আমাদের লিখিত 5টা দাবি আমরা আপনাদের গণমাধ্যম কর্মীদের সামনে উপস্থাপন করতেছি। তাদের মধ্যে আমাদের প্রথম দাবি হচ্ছে, যারা এই আন্দোলনে শহীদ হয়েছে প্রত্যেক শহীদ পরিবারকে 10 লক্ষ টাকা করে সর্বনিম্ন ক্ষতিপূরণ প্রদান করতে হবে, এবং যারা এই আন্দোলনে আহত হয়েছে, যারা বেড়ে কাতরাচ্ছে, তাদের পরিবারকে সর্বনিম্ন 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, এই আন্দোলনে নেতৃত্ব দানকারী খুনি স্বৈরাচারের দোসর ওসি সাইদ এবং আরো যারা সম্পৃক্ত ছিল এবং যারা সরকারের নেতাকর্মী ছিল, তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচার কার্যক্রম করতে হবে। আমরা আমাদের তৃতীয় দাবি উপস্থাপন করতেছি। আমাদের তৃতীয় দাবি, এই বাইবেলকে সন্ত্রাস এবং চাঁদাবাজ দখলদারি মুক্ত করতে হবে। আমাদের চতুর্থ দাবি খুবই সাধারণ, আমরা আমাদের যারা শহীদ হয়েছে, অলমোস্ট 50 জনের উপরে শুধু এই বাইবেলে শহীদ হয়েছে, এবং এর চেয়েও অনেক হতে পারে, আমরা হিসাবটা এখনো জানি না। আহত হয়েছে 200 জনেরও উপরে। তাদের পরিপূর্ণ লিস্ট করে এবং এই বাইবেল গোল চত্বরের নাম আজ থেকে আমরা শহীদ চত্বর রাখলাম। এই শহীদ চত্বর একটা স্তম্ভ করে যারা শহীদ হয়েছে প্রত্যেকের নাম সিরিয়াল ওয়াইজ লিখতে হবে। এবং আমাদের পঞ্চম দাবি, যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, আমার ছাত্র জনতা, শুধু ছাত্ররা না, জনতাও ছিল, তারা যেন কোনো মিথ্যা মামলায় হয়রানি না হয়। এবং প্রশাসনকে আমি বলতে চাই, আপনারা মামলা নিয়ে গড়িমসি করবেন না, সে মামলাগুলো দ্রুত নেওয়া দরকার নিবেন। আমাদের কাছে তথ্য আছে, যারা এই আন্দোলনে শহীদ হয়েছে সেই পরিবারকে ধমকানো হয়েছে যেন মামলা না করে। আমি মোহাম্মদ জুলকারনাইন, পলাশবাড়ি জেল মডেল স্কুলের 9ম শ্রেণীর ছাত্র। 5 তারিখ বিকাল 3টার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগদান করার পরে এই বাইবেল এই ওভারব্রিজের এখানে আসার পরে তার গুলি লাগে গলার সাইডে গুলি লাগে, এবং গুলিটা উপর থেকে আসে। এই গুলি ভিতরে চলে যায় এবং এখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় নারী ও শিশু গণ হাসপাতালে। ওখান থেকে তার অবস্থা খারাপ দেখে অ্যাম্বুলেন্সের মাধ্যমে এনাম হসপিটালে পাঠানো হয়। এনাম হসপিটালে যাওয়ার আগেই আমার ছেলে নিঃশ্বাস প্রাণ চলে যায়। আমি একটা কথা বলতে চাই, যদি পুলিশ এখানে সামনে থেকে গুলি করতো বা আদার্স কোন সাইড থেকে গুলি করতো, তাহলে এটা পাশ দিয়ে গুলি বের হয়ে যেত, কিন্তু এটা গুলিটা আসছে উপর থেকে বিল্ডিং থেকে গুলি আসছে। এবং এখানে আমি জোরালো ভাবে বলতে চাই, এই গুলির পিছনে এই হাসিনা সরকারের মদত পুষ্ট এই এমপি, তার
অঙ্গ সংগঠন এবং ছাত্রলীগ, যুবলীগ, এদের মাধ্যম থেকেই এই গুলিটা আসছে। পরিবারের মাথার উপরে হাত দোলান, তাদেরকে সান্ত্বনা দেন। এসি রুম করতে পারবেন, 1000টা এসি রুম করতে পারবেন, আপনাদেরকে কেউ বাধা দিবে না। কিন্তু যেই পরিবারগুলা তাদের সন্তান, তাদের ভাই, তাদের বাবা হারাইছে, তাদের মাথায় যে আগে হাত রাখেন, তাহলে এই স্বাধীনতার সার্থকতা হবে। আমি বিশেষ কিছু বলবো না, শুধু এইটুকু বলবো, এই আশুলিয়া থানার সামনে 5 তারিখে কি হয়েছে আপনারা সবাই অবগত আছেন। এই থানার সামনে এতগুলা মানুষে মারার অনুমতি কে দিল? কার নির্দেশে এতগুলা গুলি হলো? অবশ্যই তাদের মুখোশ উন্মোচন করতে হবে এবং অবিলম্বে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আর না হয় আমরা 5 ভাই, আরো 4 ভাই জীবিত আছি, রক্ত দেওয়ার জন্য আমরা 4 ভাই প্রস্তুত আছি।